এই যে দেখেন মান নির্ণয়ের যে সাজেশনটা আছে তার কত নং প্রশ্ন এটি 9 নং। আচ্ছা আমরা 10 নংটা করাবো এখন, 9 নং করেছি। 10 নং প্রশ্নে কি দেওয়া আছে? তাহলে পুরো প্রশ্নটা লিখে দিই কেমন? বলে দেখাও যে ওয়াই স্কোয়ার মাইনাস 1 সমান এম ওয়াই। এটা আপনাদের থেকে কি করতে বলছে? এটি সমান এটি হলে দেখাও যে এই রাশিটা। এখন এই ধরনের প্রশ্নগুলো আমরা সমাধান করব এখান থেকে, যে মানটা দেওয়া আছে এখান থেকে সমাধান করবে। ঠিক এই টাইপের যে কোশ্চেনগুলো থাকবে, মান নির্ণয় 18-20টা টাইপের বাইরে আর কোনো টাইপ নাই। এগুলা করলে সবগুলা কোশ্চেন কমন পাবেন আপনারা। এখন যদি আমরা একটু খেয়াল করি, এই মানটা দেওয়া আছে, আমাদেরকে এই মানটা বের করতে বলছে, ঠিক না? আমরা এর আগে একটু মনে মনে এটা একটু রাফ করে ফেলবো বা খাতার এক কোনায় করে ফেলবো। সেটা কিরকম? ওয়াই স্কোয়ার মাইনাস 1 সমান এম ওয়াই না? ওয়াই এখানে আমার সাথে কি গুণ, এবার শেষটি কি হইব? তাহলে কি ওয়াই স্কোয়ার সাথে ওয়াই রে ভাগ দিলে কি হইব? ওয়াই। আর 1 এর সাথে ভাগ দিলে 1 বাই ওয়াই, এখানে এম। কথা বুঝছেন নি? মানে ওয়াই দিয়ে 11 একবার ভাগ দিলে এটা, 11 ভাগ দিলে 1 বাই ওয়াই, 11 ভাগ দিলে শুধু এম। তার মানে ওয়াই মাইনাস 1 বাই ওয়াই সমান এম। এটা সেম না? এর রাশির মান বের করতে হবে, তার মানে আমাদেরকে প্রথমে এটা বের করতে হবে। কথা বুঝছেন? এটা আমরা কিভাবে বের করবো? ঠিক এখান থেকে প্রথমে লিখবো যে কি, জি দেওয়া আছে, কি দেওয়া আছে দেখেন তো, y টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই সমান m টু দি পাওয়ার 4 প্লাস সরি 4m স্কয়ার প্লাস 2। এখন আমরা এখানে লিখবো এখানে কি লেখা যায় দেখেন তো, y স্কয়ার হোল স্কয়ার, আর এখানে লেখা যায় 1 বাই y স্কয়ার হোল স্কয়ার। তো এখানে লেখা যায় a স্কয়ার, আচ্ছা এখানে আমরা 2, আচ্ছা লিখি a স্কয়ার প্লাস 2 a b প্লাস b স্কয়ার। মিলছে নাকি? 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4m স্কয়ার, কিন্তু এখানে মিলে না। এখানে 2 স্কয়ার মানে 4 আর এখানে আছে প্লাস 2। তাহলে আমি এখানে কত বিয়োগ দিতে হবে? 2 বিয়োগ দিতে হবে। ক্লিয়ার? এবার দেখেন এখানে আমরা অনুসিদ্ধান্ত লিখবো a স্কয়ার প্লাস b স্কয়ার। অনুসিদ্ধান্ত কোনটা? যদি এরকম টু দ্য পাওয়ার 4 থাকে প্রথমে লিখবো প্লাস এরটা, পরে লিখবো আমার যেটার মান বের করতে হবে সেটা। যদি এখানে মাইনাস থাকে পরে মাইনাসেরটা লিখবো, প্লাস থাকলে প্লাসেরটা লিখবো। তাহলে এটা কেন বললাম? কারণ a স্কয়ার প্লাস b স্কয়ারের দুটো অনুসিদ্ধান্ত আছে। একটা হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। একটা হচ্ছে ওই যে হোল স্কয়ারের মাঝখানে যে ব্র্যাকেটের ভিতরে যে দুটো পদ থাকে, দুটোর মাঝখানে কি থাকে? এক জায়গায় প্লাস থাকে আর এক জায়গায় মাইনাস থাকে। তো কখন কোনটা লিখবো সেটা নির্ভর করবে কিসের মান বের করবে এটার উপর। সেকেন্ড বার। আর ফার্স্ট বার কি লিখবো? ফার্স্ট বার যোগেরটা লিখবো। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা এখানে কি লিখবো? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর সমান এখান থেকে এখান পর্যন্ত এটা সূত্রটা কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা সমান হচ্ছে কি a প্লাস b হোল স্কয়ার, এখানে মাইনাস 2। তাহলে এখানেও y y কাটাকাটি যায়। দেখেন এখানেও মাইনাস 2 আছে, এখানেও মাইনাস 2 আছে, দুই পাশে একই জিনিস আছে না? এটাকে বলে বর্জন বিধি। কেমন? দুই পাশ থেকে এটাকে আমরা কি দিতে পারি? বাদ দিয়ে দিতে পারি, বর্জন করতে পারি। মানুষ ভোট বর্জন করে না? কখন করে? যখন ভোটে সে নিশ্চিত জানে হেরে যাবে, তখন কি করে? ভোট বর্জন করে। কারণটা কি বলতে পারো? মান সম্মানের ভয়। বর্জন করলে তো বলতে পারবে আমি তো খেলিই নাই, হার জিত তো প্রশ্নই আসে না, ঠিক না? আমি সে খেলে যদি হারিয়ে যায়, গোল 5 টাকা, তখন বলবে না কি হতে 90 মিনিট খেলি, গোল খেয়েছে 5টা। হ্যাঁ এটা কি করে? হাফ টাইম খেলি, দূর খেলতাম এনো, এরকম হয় না? আচ্ছা, উভয় পাশ থেকে আমরা -2 বাদ দিয়ে দিলাম। এবার দেখেন এখানে কি থাকে? y স্কয়ার প্লাস 1 বাই হোল স্কয়ার সমান m স্কয়ার প্লাস 2 হোল স্কয়ার। এবার উভয় পাশে আমরা কি করব? আমরা বর্গমূল করছি। কি করছি? বর্গ মানে রুট করা আর কি। আমরা চাইলে এখানেও রুটটা লিখতে পারি এভাবে, এটা না দিয়ে পাশে বর্গমূল করে লিখলেও হবে, বুঝছেন? আচ্ছা, তো আমরা এখন দেখেন y স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ার, ওইটাকে এই ধরনের 1 বাই ওইটা কি ধরবেন? b। তাহলে স্কয়ার প্লাস b স্কয়ার, এখন আমরা কি প্লাসেরটা লিখবো না মাইনাসেরটা লিখবো? আমরা এখন মাইনাসের অনুসিদ্ধান্তটা লিখবো।
তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত কোনটা, এটা কে বলতে পারবে? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস, কিন্তু আমরা এখানে কি লিখছি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি টু দি পাওয়ার 4 থেকে প্রথমে এটা লিখবো, পরের বার যেটা লিখবো সেটা নির্ভর করবে কি বের করবে সেটার উপর, ঠিক না? তাহলে আমরা লিখবো যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, আর এখানে আছে কি এম স্কোয়ার প্লাস টু, ওয়াই ওয়াই কাটাকাটি করলাম, এখানে ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই কি আছে হোল স্কোয়ার সমান এম স্কোয়ার প্লাস টু, এই প্লাস টু এদিকে আসতে কি হইব, প্লাস টু আর মাইনাস টু কি দিলাম, কাটাকাটি করলাম, তাহলে এখানে আর কি থাকে, ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই সমান এম স্কোয়ার হোল স্কোয়ার। এবার আমরা উপাশে বর্গমূল করি, বর্গমূল গেলে কি হবে, স্কোয়ার চলে যাবো না, তাহলে ওয়াই বাই ওয়ান বাই ওয়াই সমান কি এম। এখন দেখেন আমরা এখানে লসাগু করবো, এখানে কি করব, মনে রাখবেন প্রশ্নে কিন্তু আপনাকে এটাও বলতে পারে যে প্রমাণ করার জন্য এই রাশি সমান এটা এম, এটা বলতে পারে, কিন্তু আমাদের প্রশ্নে এটা আছে না এটা আছে, তাহলে আমরা এই লাইন থেকে এখন ওই লাইনে যাবো কিভাবে, লসাগু ওয়াই, লসাগু কি হয় দুই ভাগ লব দ্বিগুণ করলে কি হবে, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান সমান এম, ওয়াইটা এখানে এই রাশির সাথে কি আছে, ভাগে আছে রই, ওয়াই রাশির সাথে কি ভাগ, ডান পাশে গেলে কি হবে গুণ, মিলে গেছে, নিজে রাশিটা প্রমাণ করতে বলছে তার সাথে মিলে গেছে, তাহলে আমরা লিখবো সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, কি করতে বলছে, প্রমাণ দেখাইতে বলছে, ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো, হ্যাঁ, কার কোনো প্রশ্ন আছে এখানে, জাস্ট ওই দুটো অনুসিদ্ধান্ত মনে রাখলে হবে, এটা বাইরে তো আমার কোনো কাজই নেই, ঠিক আছে, লেখেন, কার কোনো প্রশ্ন থাকলে বলতে পারবেন, কোনো সমস্যা নেই।